আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 10 অনির্দিষ্ট যোগজ। তো অনির্দিষ্ট যোগজের আমরা আজকে এই ম্যাথটা করব, যেখানে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন dx এর নিচে এই ভ্যালুটা, এটা আমাদের মান নির্ণয় করতে হবে। তো তোমরা একটু ম্যাথটার দিকে খুব ভালো করে কেয়ার করো। এখানে দেখো যে দেয়া আছে a cos x plus b sin x, নিচে যে ভ্যালুটা দেয়া, এখানে যদি এমন হতো যে আমার উপরে যা আছে থাকুক, নিচে যদি এখানে এর জায়গাতে ধরো আমার cos দেওয়া আছে, ধরো cos থিটা দেওয়া আছে, এখানে আছে cos x প্লাস b জায়গাতে ধরো দেওয়া আছে sin থিটা, এখানে আছে sin x। অর্থাৎ জাস্ট কি হচ্ছে, এই যে এর জায়গায় এবং b এর জায়গাতে আমরা যদি একটা cos বা একটা sin নিয়ে আসি, তাহলে আমরা কিন্তু সূত্রতে যেতে পারবো। আমরা জানি কি এটা একটা সূত্র, এটা কি cos a cos b sin a sin b প্লাস sin a sin b সমান কি cos a মাইনাস b, তাই না? তো আমাদের লক্ষ্য থাকবে সূত্রতে কনভার্ট হওয়া। আমাদের লক্ষ্য কি থাকবে? সূত্রতে কনভার্ট হওয়া। সূত্রতে কনভার্ট হওয়ার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধরতে হবে। তাহলে আমরা লিখবো ধরি a সমান r cos থিটা। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম কি a সমান r cos থিটা ধরলাম, কারণ আমাদের r এর প্রয়োজন আছে, একটু পরে বুঝবেন। এবং b সমান ধরবো আমরা r sin থিটা, আমরা এটা ধরে নিলাম। তো আমাদের r এর ভ্যালুটা লাগবে, আমরা সেটা একটু কনভার্ট করে নেই। তাহলে উভয় পাশে আগে আমরা এটাকে বর্গ করে নেই। প্রথমে a স্কয়ার সমান r স্কয়ার cos স্কয়ার থিটা, আর নিচে হবে b স্কয়ার r স্কয়ার sin স্কয়ার থিটা। তো এটাকে যদি আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ, আর এটাকে ধরলাম 2 নং সমীকরণ। এখন 1 আর 2 যদি যোগ করি, 1 যোগ 2, তাহলে যোগ করলে কি দাঁড়াচ্ছে দেখেন তো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। আচ্ছা, এখন উভয় পাশ থেকে কি কমন যায়? r স্কয়ার কমন যায়, থাকে একটু সাজিয়ে লিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে অন, আর r স্কয়ারের সাথে অন গুণ করলে r স্কয়ারই হচ্ছে আলটিমেটলি। তাহলে এখন ভালো করে কেয়ার করেন, এখানে একটু ভালো করে দেখেন, এখানে r থাকলো, আর এর সাথে যে স্কয়ারটা, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার পাশে পাঠিয়ে দিলাম, আর এর সাথে স্কয়ারটা অপোজিটে গিয়ে রুট হলো। এই হচ্ছে আমাদের যে r এর ভ্যালু যখন আমাদের লাগবে, যেহেতু আমরা r কে ধরে নিয়েছিলাম, তো আমাদের তো r এর ভ্যালুটা লাগবে। তো যেহেতু ধরে নিয়েছিলাম, তখন আমরা যখন r এর ভ্যালুটা আমাদের লাগবে, তখন আমরা r ইকুয়াল এটা বসাইতে পারবো। এখন দেখো আমরা থিটার ক্ষেত্রে যে কাজটা করব, একই ভাবে আমরা এই যে দুইটা মান আছে, এই দুইটার থেকে আমরা থিটার ভ্যালুটা বের করতে পারবো। তো থিটার ভ্যালুটা দেখো কিভাবে আমরা বের করি। আচ্ছা, প্রথমে আমরা যেহেতু আগে সাইনটা লিখবো তারপর কসটা লিখবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে r sin থিটা, অর্থাৎ এটাকে যদি সমীকরণ দেই 3, এটাকে যদি দেই 4, তাহলে আমরা লিখতে পারি যে 3/4 r sin থিটা বাই r cos থিটা সমান sin থিটা মান কি b, আর এটার মান কি a। তো এর পাশে r আর কাটা যায়, আর sin থিটা cos থিটা মানে কি tan থিটা সমান b বাই a, আর থিটা সমান tan অপোজিটে গেলে হয় ইনভার্স, tan ইনভার্স অন b বাই a। ঠিক আছে, তাহলে থিটা অপোজিটে গেলে হবে ইনভার্স, tan ইনভার্স অন, কিভাবে হয় এটা জিনিসটা আসলে এভাবে হয় যে থিটা সমান b, আর এখানে আছে a, আর হয় কি tan, এখানে কি ছিল tan, এখন a tan আছে, এখন tan কে যদি উপরে উঠাও তাহলে b বাই a তো থাকবে, আর উপরে উঠাইলে হবে ইনভার্সন। ঠিক আছে, তো এইভাবে এটা নিচ থেকে উপরে উঠলে tan ইনভার্সন হয়ে যায়। তো এখন দেখো আমরা থিটার ভ্যালু পেয়েছি, r এর ভ্যালু পেয়েছি, a এর ভ্যালু পেয়েছি, এবং b এর ভ্যালু কিন্তু ধরে নিয়েছিলাম। তো আমাদের বাকি মানগুলো কিন্তু এক্স্যাক্টলি কোনো প্রয়োজন নেই, জাস্ট কাজের জন্য এটা আমাদের করতে হলে। তো চলো এখন আমরা সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন, এখানে dx এর জায়গায় dx থাকুক, এর জায়গাতে এর ভ্যালু বসাবো, এর ভ্যালু কত বসাবো আমরা? r cos থিটা। তাহলে r, আমরা থিটাটাকে পরে বসাবো, আগে x এর কাজটা করে নিব। তাহলে cos x, এরপরে cos থিটা। আচ্ছা, প্লাস b এর জায়গায় বসাবো কি r sin থিটা। তো আমরা লিখবো r sin x, আগে x এর ভ্যালুটা লিখবো, তারপর থিটার ভ্যালুটা লিখবো, জাস্ট সাজিয়ে লিখলাম। আচ্ছা, ইন্টিগ্রেশন, এখানে dx থাকুক, এই পুরোটার থেকে r কমন যায়, তাহলে থাকে cos x cos থিটা প্লাস
সাইন এক্স সাইন থিটা। ওকে, ইন্টিগ্রেশন, এখানে ডিএক্স থাকুক, এখানে তো আর থাকে। এখন দেখেন cos a cos b প্লাস সাইন এ সাইন বি, তাহলে cos a cos b প্লাস সাইন এ সাইন বি, একটু খেয়াল করেন, এটাকে যদি আমরা a ধরি তাহলে cos a, এটাকে ধরলাম b, তাহলে cos a cos b প্লাস সাইন এ সাইন b, অর্থাৎ x হচ্ছে a আর হচ্ছে থিটা কি b। তাহলে cos a cos b এর সূত্র, cos a cos b প্লাস সাইন এ সাইন b সূত্রটা কি, এখানে একটু দেখো, আমরা এটা ইন্টারেও পড়েছি, যদি থাকে cos a cos b প্লাস সাইন a সাইন b, তাহলে আমরা পড়েছিলাম যে cos a মাইনাস b। তো সেম ভাবে এখানে আমরা প্রয়োগ করব, তাহলে a মাইনাস b, তাহলে আমাদের প্রথমে cos লিখতে হবে। আচ্ছা, আর cos a মাইনাস b, কি x, b কত থিটা, a মাইনাস b। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো এখানে উপরে অন আছে আর নিচে আর, যেহেতু এটা ধ্রুবক এটাকে আমরা একটু বাহিরে লিখতে পারি, অন বাই আর ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে উপরে অন আছে নিচে cos থিটা, তাহলে অন বাই cos থিটা সমান কি sec থিটা, sec থিটা x মাইনাস থিটা, আর সাথে dx ছিল, dx কে লিখে দিলাম। জাস্ট এখানে আমরা শুধু সাজিয়ে লিখেছি, অন বাই আর ছিল বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন থাকলো ইন্টিগ্রেশনের জায়গায়, তাহলে উপরে অন আছে নিচে cos x মাইনাস থিটা, তাহলে অন বাই cos থিটা সমান কি sec থিটা, আর dx ছিল, dx কে রেখে দিলাম। এখন অন বাই আর থাকুক। এখন ভালো করে দেখেন, ইন্টিগ্রেশন যদি sec থিটা থাকে, ইন্টিগ্রেশন sec থিটা যদি থাকে, তাহলে সেটা সূত্রটা কি, সেটার একটু সূত্রটা দেখেন, আশা করি তুমি একটু উঠিয়ে নিয়েছো। আচ্ছা, এখন দেখো ইন্টিগ্রেশন যদি sec থিটা থাকে, তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন sec থিটা d থিটা যদি থাকে, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে যে ln sec থিটা প্লাস tan থিটা, আর অবশ্যই লন এর ভ্যালু কি হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না, ধনাত্মক হবে, প্লাস আর একটা যোগজীকরণ ধ্রুবক নিয়ে আমরা c। তাহলে যদি sec এর এরকম ভ্যালু থাকে, সেটাকে আমরা যোগজীকরণের সময় এটা লিখবো, তাই না, এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি, তাহলে লিখবো প্রথমে লন, আর লন এর ভ্যালু হবে ধনাত্মক, sec থিটা, ঠিক থিটা বলতে কি, মানে থিটা বলতে আমরা এটাকে বোঝাচ্ছি x মাইনাস থিটা প্লাস tan থিটা, থিটা বলতে কি x মাইনাস থিটা। আচ্ছা, এটা আর প্লাস কি, প্লাস হচ্ছে প্লাস আমাদের কি একটা যোগজীকরণ ধ্রুবক c। আচ্ছা, এখন আমরা জাস্ট মান বসাবো, 1/r এর ভ্যালু কত ছিল, আচ্ছা এখানে r এর ভ্যালু তো মুছে গেছে, আচ্ছা উঠিয়ে নেওয়া উচিত ছিল, r সমান √a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, তাই না, তাহলে r সমান √a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল। আচ্ছা, এরপর এখানে লন থাকুক, sec x মাইনাস থিটা সমান কি পেয়েছিলাম আমরা, tan ইনভার্স b বাই a। আচ্ছা, প্লাস tan x থাকুক মাইনাস থিটা সমান কি tan ইনভার্স b বাই a, এটা পেয়েছিলাম আমরা, আর প্লাস কি, প্লাস হচ্ছে c। তো এটাই হচ্ছে আমাদের এই আনসার, নির্ণয় প্রদত্ত আনসার। তো আশা করি